এবং এখনো কিন্তু তিনি চলমান রেখেছেন। তার খোঁজ খবর থেকে শুরু করে তার সাংসারিক কষ্ট রয়েছে সেগুলো লাঘব করার জন্য বিভিন্ন সময় গতকাল মামুনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং আমরা যতটুকু জেনেছি গতকাল মামুন আগামী নাটোর পৌরসভা নির্বাচনে তিনি সেটি আসলে অন্যরকম একটি চিত্র। সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছেন যে তার সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রয়েছেন, শাহিন ভাইও রয়েছেন। আমরা আসলে শুধু আজকে নয়, তিনি বিগত দিনেও কিন্তু বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আমরা চেষ্টা করব এই মুহূর্তে যে সুজন যেদিন হত্যা হয় সেদিন তিনি গুলিবিদ্ধ হন, এই যে আপনি তার পাশে এসে দাঁড়ালেন। অনেক সময় দেখা যায় যে এই হারিয়ে যাওয়া নেতার পাশে ওই সময় এই অঞ্চলের লোকেরা লাশজন ইয়েতে নিয়ে যাবে, হাসপাতালে মর্গে নিয়ে যাবে। এই এলাকার লোকের তখন আমি মেয়েও ছিল, আমাকে যেতে দেখলে একটু কষ্ট লাগে আমার। আমি নির্বাচন সময় আসছিলাম, আসার পরে আমার হঠাৎ করে দেখা, এর আগে যখন একবার বেল নাকি যেন কিনবাও টেলিফোন করছিল, আমি মনে হয় বিকাশে না কিছু নগরটা বিকাশে পাঠাইছিলাম তাকে, আর ঢাকায় থাকতাম, পালিয়ে থাকতাম। তারপরে এই নির্বাচনের সময় আসলাম, আসার সময় হঠাৎ করে নিচে দেখি দাঁড়া আছে, দাঁড়া কেমন পরিমাণটা আসলে তো চাওয়া যায় না, বুঝছেন না। আমার কোনো ৩-৭টা হলেই আমার কোনো ৩-৭টা হলে আমার ভালো সদস্য নির্বাচন তো আসলে লবণ হবে। আসলে দেখেন এই প্রতিটা জায়গায় ঘুরছে এখন লবণ ঘন্টা আমি কাউকে তেমন করে সারাদিন। তবে আমি বলছি নির্বাচনের পরে আমাদের এইখানকার যারা নেতৃবৃন্দ আছে এইখানকার নেতাবৃন্দ বলছি নির্বাচনের পরে আমি মনে করা দিও অনেক অসংখ্য মানুষের আমি বলছি নির্বাচনের পর মনে করা দিও আমাদের নতুন মনে করা দিল যে ভাই এই ঘরটা আরো করে দেয়। তাই বলে ঠিক আছে। গতকালকে আসার কথা, আমি ইফতারের কারণে আর আসতে পারলাম না, ইফতারের সময় পেলাম। এই কারণে খুব কষ্ট হয়। এরাই তো দলকে টিকিয়ে রাখছে, এরাই দলের জন্য নির্মিত প্রাণ। এরা আজকে আমার সুজন হারিয়েছি, এদের জন্য আজকে এদের এইভাবে চলার কথা না। এই গাড়ি নিয়ে চলার কথা, এর রাজপথ থাকার কথা, এরা আমার সাথে দুলুর সাথে থাকার কথা, এরা যারা এই ওয়ার্ডের নেতৃত্ব তাদের সাথে থাকবে, তারা আজকে সংসার বাঁচানোর জন্য সংসার বাঁচানোর সাথে তারা জীবনের যুদ্ধ। এখন রাজনীতি হয়তো ভোট দেয়, কিন্তু রাজনীতি থেকে একটাই কারণ